ওই যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল মানে মহাকর্ষ সূত্র পড়েছিলাম। মহাকর্ষের সূত্র থেকে দুটা বস্তু পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের সূত্র সম্পর্কে আমরা জেনেছিলাম, রাইট? দেখো এখানে গত ক্লাস আমরা পড়েছিলাম F ইজ ইকুয়াল টু জি ইন্টু কি বলতো m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা মানে কি? এটা হচ্ছে দুটা বস্তু যদি পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তবে বস্তুদ্বয় পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বল আমরা এই সূত্রের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। কেমন? তো এখান থেকে আমরা আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে দেখো একটু, বা তোমরা এভাবে লিখতে পারো, স্যার আজকের পড়াটা কিন্তু একটু ভালো মতো খেয়াল করতে হবে। কেমন? তাহলে F ইকুয়াল টু এটা। কেমন? এখান থেকে দেখো, তোমরা তো আড়াআড়ি গুণন বা বজ্র গুণন সম্পর্কে আইডিয়া আছে না? আড়াআড়ি গুণন বা বজ্র গুণন, এটা না এটা জানো কিনা? আড়াআড়ি গুণন বা বজ্র গুণন জানো কিনা? জানো। F এর নিচে কি আছে? কিছু নাই, মানে 1 আছে, রাইট? কোনাকুনি গুণ করো, জি 1 এর সাথে পুরাটা গুণ করলে এটাই হবে m1 m2 ইকুয়াল টু কত? F ডি স্কোয়ার। হ্যাঁ, সুতরাং আমরা জি ইকুয়াল টু কি পাচ্ছি? জি ইকুয়াল টু পাচ্ছি F ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত? m1 m2। এটাই তো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা এভাবে কেন লিখলাম স্যার? একটু কষ্ট করে লাইট ওইটা বন্ধ করে দাও। ভেরি গুড। তাহলে এখানে একটু দেখো তো স্যার, এখন আমরা বের করব মহাকর্ষীয় ধ্রুবক জি এর কি একক। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক তোমরা পড়ছো না? ভরের একক হচ্ছে কি? কেজি। দূরত্বের একক কি? মিটার। ভরের একক হচ্ছে কেজি, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। এরকম বিভিন্ন রাশির এক একটা একক আছে না? ঠিক একইভাবে মহাকর্ষীয় ধ্রুবক জি এরও একটা কি থাকবে? একক থাকবে। আমরা এখন সেই এককটা বের করব। দেখো একক বের করা খুবই সোজা। কিভাবে এককটা বের করব? এখানে কি আছে? এফ। এফ মানে কি বলো? বল, ফোর্স বা বল। বলের একক কি জানো? বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। নিউটনকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে, বড় হাতের এন। বলের একক কি? নিউটন। আমি পাশে এমনি লিখে দিচ্ছি, বলের একক। বলের একক কি? নিউটন। এটা কার নামে? বিজ্ঞানী নিউটনের নামে, ঠিক আছে? বলের একক হচ্ছে নিউটন। ডি মানে কি? ডিস্টেন্স বা দূরত্ব। ডিস্টেন্স বা দূরত্ব। দূরত্বের একক কি বলেন তো? মিটার। ভেরি গুড। তাহলে ডি এর জায়গায় আমি কি লিখবো? এম। আবার ডি এর উপর কি আছে? স্কয়ার, তাহলে এম স্কয়ার। ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার। এটা ভর, m1 হচ্ছে ভর, m2 ও কি ভর। ধরো একটা হচ্ছে আমার ভর, একটা হচ্ছে ওর ভর, দুইটাই তো ভর। ভরের একক কি? কেজি। এখানে কয়টা ভর আছে? তো দুইটা যদি কেজি গুণ করি তাহলে কি হবে? কেজি স্কয়ার। ভেরি গুড। তাও আমি আলাদাভাবে লিখতেছি কেজি কেজি। হ্যাঁ, তাহলে এই জায়গাটাই খেয়াল করো, আমি ইকুয়াল টু দিয়ে লিখতেছি নিউটন মিটার স্কয়ার, এটা কি? কেজি স্কয়ার, রাইট? এখন না এটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই যে বিষয়টা, এটাকে যদি আমরা একটু ইনভার্স আকারে লিখি, নিচে যে রাশিটা আছে সেটাকে যদি ইনভার্স আকারে লিখি, কি আকারে বলেন? সবাই বলেন কি আকারে? আবার বলেন ইনভার্স। আবার বলেন ইনভার্স আকারে লিখলে, দেখো ইনভার্স আকারে লিখলে কিরকম হবে জানো? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। ইনভার্স মানে হচ্ছে মাইনাস চিহ্নটাকে আমরা কি বলছি? ইনভার্স। এটা যখন উপর উঠবে সেটা কি হয়ে যাবে? ইনভার্স। যেমন ধরো ছোট্ট একটা টপিক বলে এরকম 1/10³ এটাকে ইনভার্স আকারে লিখলে আমরা লিখতে পারি tan ইনভার্স কত? 3।
INVERSE, ইনভার্স। ঠিক আছে, ধরো 1/2⁵, এটাকে ইনভার্স আকারে লিখলে আমরা কিভাবে লিখবো? 2 ইনভার্স 5। 2⁻⁻5ও বলা যায়, 2 ইনভার্স 5ও বলা যায়, কিংবা 1/100³ এটাকেও কিভাবে লিখতে পারবো? 100⁻³ এভাবে। কেমন? তো যা হোক, আমরা এভাবে করে লিখবো। এখন বেসিক্যালি আমরা কি বের করছি বলো? পড়াইছিটা কি? জি এর একক পড়াইছি। জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। পারা যাবে কিনা? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কিচ্ছু করি নাই, প্রথমে জি এর মানটা বের করছি। জি এর মান বের করে সেখানে যে রাশিগুলো আছে তাদের একক বসাই দিছি। দেখি বলো, বলের একক কি? নিউটন। দূরত্বের একক কি? মিটার। ভরের একক কি? কেজি। এগুলো বসাই দিছি, অঙ্ক শেষ। লিখে ফেল কুইক। হ্যাঁ, মানে কিছু নাই, উপরে কিছু নাই। এটা হচ্ছে মহাকর্ষীয় বল। হ্যালো, নমস্কার। ও, লাইভে তো দেয়া আছে, আমি তো সিগমা গ্রুপে দিয়ে দিছি লাইভটা, আর একটা গ্রুপে। এখন তুমি তো ওই গ্রুপে নাই, ওই গ্রুপে কেউই নাই, আমি ভুল করে এটাতে সিগমাতে দিয়ে দিছি। আচ্ছা, এটা আমি করে না, সিগমা টুতে তো এখন আর দেয়া যাচ্ছে না। এখন আমি ওইটা কিছুক্ষণ পরে, মানে ক্লাস শেষ করে আবার সিগমা টুতে দিয়ে দিব। হ্যাঁ, ডাউনলোড করে। ভুল করে সিগমা টুতে না দিয়ে সিগমা ওয়ানে লাইভ ভিডিও দিয়ে দিচ্ছি, দুর্ভাগ্য। কিছুদিন যাবত এমনই যাচ্ছে, কিছুদিন যাবত আমার দিনকাল এমনই যাচ্ছে, এরকমই যাচ্ছে, ওলট পালট। এই যে ও ভিডিও ক্লাসটা দিতে বলছে, ও দিতে বলছে বলে ভিডিও করতেছি, কিন্তু ভিডিও এমন জায়গায় করতেছি সে দেখতে পাচ্ছে, মানে যেখানে 9-10 সায়েন্সের ভিডিওগুলো আছে ওখানে ভিডিও করতেছি ভুল বসত। আচ্ছা যাক, স্যার একটু দ্রুত লিখবা কেমন? সময় নেই। ফেসবুকে ভিডিওগুলো কতক্ষণের জন্য আপলোড করা যায়? আপলোড তো করা যায় মনে হয় না। কি খবর? তো এটা বুঝছস না বুঝিস নি? স্যার একটু দ্রুত, এটা কোনো কাজ হইলো? নিয়ে নাও। আচ্ছা যাক, দেখো এবার এখান থেকে স্যার জি এর সংজ্ঞা,
জি মানে কি বলেন সবাই? মহাকর্ষীয় ধ্রুবক। তো মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞাটা তোমরা কিভাবে মনে রাখবা? জি এর সংজ্ঞা মনে রাখা খুবই সোজা। ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে, কেমন? তুমি ধরে নাও যে এই দুইটা বস্তুর ভর হচ্ছে কত কেজি করে? দুটার ভর কত কেজি করে? 1 কেজি করে। ধরো এই দুইটা বস্তু পরস্পর থেকে কত মিটার দূরত্বে আছে? 1 মিটার দূরত্বে। এখন এই বিষয়টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে সংজ্ঞাটা দেওয়া তোমার জন্য কোনো ব্যাপার না। কিরকম? 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে, কি বলছি? তারা নিজেদেরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তারা নিজেদেরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। লিখো। হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা মানে জি এর সংজ্ঞা লিখো। লিখো, 1 কেজি ভরের দুটি বস্তু, 1 কেজি ভরের দুটি বস্তু, 1 কেজি ভরের দুটি বস্তু 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে, 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে 1 মিটার দূরে থাকলে তারা দূরত্বে বা দূরে থাকলে যে কোনো একটা কি, 1 মিটার দূরে থাকলে তারা নিজেদেরকে যে বলে আকর্ষণ করে তারা নিজেদেরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। লিখছিস? পারবি? 1 কেজি। তুমি এককের সংজ্ঞাগুলো সবসময় কি 1 কেজি 1 মিটার এভাবে করে ধরে করতে হবে, ঠিক আছে? মনে থাকবে না? একদম সোজা, চিত্রটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তাহলে এটা শেষ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো তোমরা বুঝো নাই আগে, আমি তোমাদেরকে এখানে বলি। দেখো একেবারে কোথায় চলে যায়, বইতে চলে যায়, এই জায়গা থেকে বুঝায়। এখানে দেখো মহাকর্ষ, আমরা ওই কথা বলতে গেলে মানে সময় চলে যাবে। আমি ছেলেদেরকে বলছিলাম, ছেলে মেয়েদেরকে আমি গতকালকে রাতে মেসেজ দিয়েছিলাম সবাইকে সকালে ক্লাস করে ফেলার জন্য। এখন সকালবেলা চলে আসলে ভালো হইতো, এই মানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়ে ফেলতে পারলে ভালো করে, না বুঝে পড়লে তো সমস্যা। মহাকর্ষ সূত্র অনুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ করলে বল দ্বিগুণ হবে। গুণফল 3 গুণ করলে বল 3 গুণ হবে। গুণফল 5 গুণ করলে বলও কি হবে? 5 গুণ হবে। তাহলে এখানে দেখো, আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল হবে 1/4। দূরত্ব 3 গুণ করলে বল হবে 9/1 এই বিষয়টা কিরকম দেখো, গত ক্লাসে আমরা একটা বিষয় পড়ছি, বল হচ্ছে ভরের গুণফলের কি সমানুপাতিক, পড়ছিলাম, ভরের গুণফলের সমানুপাতিক। এখন তুমি যদি এই ভরের গুণফলটা কয় গুণ করো? 5 গুণ করো। ভরের গুণফল যদি কয় গুণ করো? 5 গুণ করো। দেখো গুণফল দ্বিগুণ হলে বল কয় গুণ হবে? দেখো আমরা যদি ভরের গুণফল দ্বিগুণ করি তাহলে বলও কয় গুণ হবে? দ্বিগুণ হবে। যেমন ভরের গুণফল কয় গুণ করছি? দ্বিগুণ। ভরের গুণফল কয় গুণ করছি? 2 গুণ করছি। তাহলে বলও আমার কয় গুণের সমানুপাতিক?
দ্বিগুণের সমানুপাতিক। বল কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এগুলো আরো একভাবে দেখানো যায়, আমি এমনিতেই সহজভাবে দেখাচ্ছি। যদি আমরা কয় গুণ করি, ভরের গুণফল কয় গুণ করি? 5 গুণ করি, বলও হবে কি 5 গুণ বেড়ে যাবে। ভরের গুণফল যদি আমরা 10 গুণ করি, তাহলে বল কয় গুণ বেড়ে যাবে? 10 গুণ। খুব স্বাভাবিক বিষয়। তুমি যদি ভর বাড়াই দাও, তাহলে বল কি হয়ে যাবে? বেড়ে যাবে। ভর কমাই দিলে বল কমে যাবে। এটা দুইটা বস্তু ছিল আমার 1 কেজি ভরের, তুমি যদি তাদের ভর 100 কেজি করে দাও, তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে না? তুমি ভর যত গুণ বাড়াবা, বলও ঠিক তত গুণ বেড়ে যাবে। মাথায় থাকবে? আচ্ছা, এটা গেল। তোমার কথা বুঝিস নাই? কথা বুঝো নাই? আচ্ছা, এখানে আরেকটা টপিক দেখো। আরো একটা বিষয় পড়ছিলাম, সেটা কি? এফ ইজ প্রপোর্শনাল টু কি 1/d স্কয়ার। এটা পড়ছিলাম না? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের, ধরো তোমার এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ছিল কত? ধরো 1 মিটার ছিল না, আমরা 1 মিটার ধরছিলাম না? ধরো আমি এখন ধরলাম যে এই দুইটা বস্তু পরস্পর থেকে কত মিটার দূরে আছে? 2 মিটার। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু 1 কত স্কয়ার? 2 স্কয়ার। তার মানে আমরা কি পাচ্ছি? এফ ইজ প্রপোর্শনাল টু 1 কত? 4। কথাটা বুঝিও। যদি দূরত্ব আমরা দ্বিগুণ করি, তাহলে বল হয়ে যাচ্ছে কতটুকু? 4/1 দেখো, বল আমরা দ্বিগুণ করছি, সরি, দূরত্ব আমরা কয় গুণ, কতটুকু বাড়াইছি? 2 মিটার করছি। দূরত্ব আমরা কতটুকু করছি? 2 মিটার করছি। হ্যাঁ, দূরত্ব 2 মিটার করছি, তাহলে বল হয়ে গেছে কত? 1/4। তুমি যদি দূরত্ব কত মিটার করো, 2 মিটার থেকে পরিবর্তে দূরত্ব কয় মিটার করো? 3 মিটার। তাহলে 1/d এর জায়গায় কত বসবে? ডি মানে তো দূরত্ব, দূরত্বের জায়গায় কত বসবে? ফ্রি। তাহলে আমার হচ্ছে কি, এফ ইজ প্রপোর্শনাল টু 1 কত? 9। তাহলে বল হয়ে যাবে 9/1। জাস্ট এখান থেকে দেখে যদি আমরা দূরত্ব 5 গুণ করি, তাহলে ডি এর জায়গায় কত হবে? 5। তাহলে এখানে 5 স্কয়ার, তাহলে কত গুণ হবে বলো তো? 25/1, অর্থাৎ 1/25। এই যে কথাগুলো এখানে বলছে, দেখো দূরত্ব যদি আমরা বাড়াই দিই, সহজ বিষয়, দূরত্ব বাড়ালে আকর্ষণ বল কমে যাবে, দূরত্ব কমালে আকর্ষণ বল বেড়ে যাবে। ভর বাড়াইলে আকর্ষণ বল বাড়বে, ভর কমাইলে আকর্ষণ বল কমবে। আর যদি ভর আমরা দ্বিগুণ বাড়াই, বল কয় গুণ বাড়বে? দ্বিগুণ বাড়বে। ভর আমরা 100 গুণ বাড়ালে বল 100 গুণ বাড়বে। আচ্ছা, দূরত্ব যদি 4 গুণ বাড়াই, তাহলে বল কয় গুণ বাড়বে? 16/1। ঠিক আছে, মানে দূরত্ব আমরা কয় গুণ বাড়াইলাম বললাম? 4 গুণ। বা দূরত্ব আমি 4 গুণ বাড়াই দিলে ডি এর জায়গায় কত হবে? 4। 4 হচ্ছে স্কয়ার, তাহলে 1 কত? 16। 4 স্কয়ার মানে কত? 16। তাহলে আমার বল বেড়ে যাবে 16/1 গুণ। ঠিক আছে, তো আকর্ষণ বল হবে কত? 16/1। আগের বলের 16/1। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা, পারবা না? এটা এমসিকিউতে আসলে এটা চলে গেল। তোমরা তো এখনো 4 স্কয়ার মানে 8 বলতেছো। 4 স্কয়ার মানে 8, মানে ঘুমের মধ্যে মাথা টিকতে নাই যে। 4 স্কয়ার মানে কত? 16। 3 স্কয়ার মানে কত? 6। শিওর? 10 স্কয়ার মানে 20। কত? পারস তো? গুড। আচ্ছা, এটা তাহলে শেষ। গত ক্লাসে এটা পড়ছি না, এই অংশটা পড়ছিলাম, এটা আর পড়াচ্ছি না। এখন পড়াবো অভিকর্ষজ ত্বরণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। লিখো বেগ। যাও। হ্যাঁ, আসলে ইয়াকে যেতে দাও, ওকে যেতে দাও। স্যার একটু ওকে যেতে দাও। রাজা, না না রাজা না তো, যুবরাজ। স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় যাচ্ছে না।
কিছুক্ষণ কিছুক্ষণ সময়ের জন্য মানে তুমি ভিতরে ঢুকে যাও, ওর খাতাগুলো সামনে দিয়ে দাও, নাহলে আবার এসে তোমাদের বেরোতে হবে। হ্যাঁ, তুমিও ভিতরে চলে আসো। ওই ওই এই দেখ, স্যার লিখো বেগ কাকে বলে। তোমরা জানো বেগ কাকে বলে? বেগ কাকে বলে লিখো। তুমি এটা জানো, আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপরে যদি কি প্রয়োগ করি, বল প্রয়োগ করি, বস্তুটার বেগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, বস্তুটার বেগ, ধরো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, আমি যদি তার উপর কি, এই যে বস্তুটা স্থির অবস্থায় আছে, আমি যদি তার উপর কি বল প্রয়োগ করি, তার বেগ বাড়বে। এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখন তোমরা বেগের সংজ্ঞাটা লিখো। নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে, নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে, নির্দিষ্ট দিকে কোনো বস্তু, নির্দিষ্ট দিকে কোনো বস্তু, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে করে, তারপর বল, হ্যাঁ এটা লিখবি, এটা লিখবা আর কি। নির্দিষ্ট দিকে একক সময়ে, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। স্যার নির্দিষ্ট দিকে কথাটা লিখতে হবে, কথাটা না লিখলে ডিরেক্ট কেটে দেবো। হ্যাঁ, এই নির্দিষ্ট দিক এই কথাটা ছাড়া যদি তুমি লিখো তাহলে 00 পাবে। হ্যাঁ, নির্দিষ্ট দিকে কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে সেগুলো আমরা একটু উপরে ক্লাসে গিয়ে জানবো, কেমন? যখন পদার্থবিজ্ঞান পড়বো ক্লাস 9-এ গিয়ে, তখন আমরা জানবো। এখন আমি ওই জায়গাগুলোতে যাচ্ছি না। তো এবার লিখো এভাবে, আমি এভাবে করে বলি। ধরি স্যার একটা বিষয় ধরো, ধরে টি সময়ে, টি সময়ে কোনো বস্তু, টি টি কোনো বস্তু টি সময়ে কোনো বস্তু অতিক্রম করে সমান ডি দূরত্ব। টি সময়ে কোনো বস্তু অতিক্রম করে সমান ডি দূরত্ব। এই কথাটা টি টি টাইম, টাইমের টি, টাইমের কি টি। একটু স্যার এখানে তোমাদের হাতে আমি কোনো কথাই বলতেছি না একটা কারণে, কারণ এই যে ছোট্ট একটা টপিক দেখতেছো না, এই জায়গাটা, এই জিনিসটা পড়াইতে আমার ক্লাস শেষ হয়ে যাবে আজকে। হ্যাঁ, এখানে অনেকগুলো পড়া আছে। আমি অবশ্যই এটা না মানে বেশি না পড়াই, সরাসরি বলে দিলেও তেমন ঝামেলা হবে না, তখন মুখস্থ করতে হবে আর কি, কারণ এগুলো তেমন কেউ পড়াবে না এখানে ভিতরের টপিকগুলো। হ্যাঁ, আচ্ছা, টি সময়ে কোনো বস্তু অতিক্রম করে ডি দূরত্ব, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরো টি যদি 5 সেকেন্ড হয়, ধরো 5 সেকেন্ডে কোনো বস্তু যায় 10 মিটার, অথবা 100 সেকেন্ডে কোনো বস্তু যায় 500 মিটার, কিংবা 300 সেকেন্ডে কোনো বস্তু যায় 5000 মিটার।
এরকম হইতে পারে না, যেমন আমি হাঁটলাম, আমি ধরো 3 সেকেন্ডে কতটুকু গেছি, 5 মিটার গেছি ধরো, ঠিক না? আচ্ছা 2 সেকেন্ড হাঁটছি, আচ্ছা 1 সেকেন্ডে কিছু দূরত্ব তো গেছি। তো এক একজন তো এক এক রকম দূরত্ব যাবে এক এক সময়ে, ঠিক না? তো আমরা ওভাবে করে না লিখে বিষয়গুলো, আমি সময়কে কি ধরছি, টি, আর দূরত্বকে কি ধরছি, এটাই, ঠিক আছে? তাহলে একক সময়ে, স্যার একক সময় মানে বুঝো 1 সেকেন্ড, একক সময়ে কোনো বস্তু অতিক্রম করে সমান, তাহলে কি হবে বলো? স্যার উপরে কি, নিচে কি, টি দূরত্ব, ইয়েস আর নো? একক সময়ে কোনো বস্তু অতিক্রম করে ডি ডিভাইডেড বাই টি দূরত্ব। সুতরাং বেগ কি হবে, ইজ ইকুয়াল টু কত, ডি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? তো বেগকে কি দিয়ে প্রকাশ করে জানো? ভি দিয়ে, ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, বেগ, ভি ভি বেগ, হ্যাঁ সেটাই, মানে এটা এই দেখো ভি এর মধ্যে একটা কি ফ্যাট আছে, মানে এটা কি বলবো, গোল্লা আছে, এটা হচ্ছে ইউ, লিখো লিখো, বেগ ভি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি, বেগ ভি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। ও তো সুন্দর করে ভি লিখেছে, গুড। বেগ ভি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি, এতটুকু লিখছ? এগুলো অবশ্য না দেখালেও চলতো, আচ্ছা এরপর থেকে আর দেখাবো না এগুলো। ভি ভি ভি, এটা কি ভি? হ্যাঁ এটা ভি, এটা লেখ। লিখছ? মুছে দেই? আচ্ছা আচ্ছা এককটা এবার লিখি, একক লিখো নিচে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো একক, তোমরা ইজিলি পারবা, সবাই পারবা। এক একজন, প্রথমে মেয়েরা বলবা স্যার দূরত্বের একক কি? মিটার, মিটারের কি এম। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। আচ্ছা তাহলে এটাকে আমরা যদি বাংলায় বলি, উপরে হচ্ছে কি মিটার, উপরে হচ্ছে কি, নিচে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? উপরে মিটার। দেখো এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, কিভাবে? গুড। এখানে এস এর উপরে পাওয়ার কত আছে? কিছু নাই মানে কত আছে? 1। কিছু নাই মানে পাওয়ার কত? 1। তাহলে এটাকে ইনভার্স আকারে লিখলে কি হবে? ইনভার্স 1, এটা। অথবা যেটা লিখছি ওইটা মিটার, বাংলাতে এভাবে লেখা যায় মিটার বাই, এটা কি ডিভাইডেড বাই না, মিটার বাই কি সেকেন্ড, এভাবেও লেখা যায়, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। তোমার যদি এটাকে লিখতে ইচ্ছে করে তুমি এটাকে ওইভাবে লিখতে পারো, মিটার বাই কি সেকেন্ড। লিখে নাও কুইক, সেকেন্ড ছোট হাতে। তাহলে বেগের একক বুঝছো না? বেগের একক কি? নো, এটা বেগের সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, এটাকে সমীকরণ বলে। আর এগুলো হচ্ছে একক, আমি একক দিয়ে লিখে দিচ্ছি, যে কোনো একটা বললেই হবে, তোমার যেটা ভালো লাগে, অথবা সব লিখে নাও, অথবা অথবা দিয়ে লিখে নাও। হ্যাঁ তুমি কি এটা বুঝছো? তুমি বুঝছো সেটা দে। লিখছিস না ভুলে যাবি? না ভুলে যাবি মনে হয়, তুই ভুলে যাবি। হ্যাঁ এগুলো সহজ তো, দূরত্বের একক কি মিটার, সময়ের একক কি, তাহলে একক কি হবে মিটার বাই সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে না? কিছু নাই। আচ্ছা আর গুলোতে আমি তেমন ত্বরণের গুলো তো আর লিখাবো না, কেমন, শুধু একক গুলো বলে দিব। এটা ক্লিয়ার? এখন দেখো একটা বিষয়, সবাই তো লিখছো, আমি ভয় পাইছি। এখন এখন আসো ত্বরণ। দেখো এই ত্বরণের কথাটা মনে রাখবে, এটা পরীক্ষায় আমিও দিব। ত্বরণ কাকে বলে? যে কোনো টিচারে দিবে। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে, স্বাভাবিকভাবে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার বেগ কি পায়? বৃদ্ধি পায়। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। লিখো। হ্যাঁ
সহজ করে লিখে দিই, কেমন? এটাই লিখবা পরীক্ষায়। ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তরল ন, তুই তরল পদার্থ লিখ। অবুক কিরে রাজা, তুই ফ্রোজার মতো লেখা লিখ। এই ত্বরণ, ত্বরণ অ্যাসিলারেশন, ত্বরণ। কেমন? ত্বরণকে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে। ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মন্দন বলে। কিন্তু তোর এখানে তো মন্দনটা নাই। হ্যাঁ, মন্দনটা আমরা আরো একটু উপরে ক্লাসে গিয়ে পড়বো, কেমন? তাহলে ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, আমরা এখানে এই যে ত্বরণটা পড়লাম না, বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। লিখছো তো না? ত্বরণের একক লিখো, এটা ত্বরণের একক। তরল ন, তরল ন, তরল, তরল। এই দেখো, এটা কি বলতো? মিটার। একটু পুরাটা লিখলে মিটার বাই সেকেন্ড স্কয়ার। এটা কি? সেকেন্ড স্কয়ার। অথবা তুমি যদি ইংরেজিতে লিখো, এভাবে লিখতে পারো, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কিন্তু ডিভাইডেড বাই, এটা কি? এই যে বাঁকা চিহ্নটা, এটা কি? ডিভাইডেড বাই। ঠিক আছে, এরকম আর কি। উপরে মিটার, নিচে কি? সেকেন্ড কি স্কয়ার। তোমরা চাইলে এভাবে করেও লিখতে পারো। ঠিক আছে, আমরা এই দাগটাকে একটু বাঁকা করে দেই আর কি। ঠিক আছে, ভাগ চিহ্নটাকে। অথবা ইংরেজিতে লিখলে মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কি বুঝো? এই জায়গা থেকে তোমরা এটা, স্যার আগে দেখো না, আমি লেখার টাইম দেবো তো। মিটার, মিটার মানে কি? এম, সেকেন্ড মানে এস, স্কয়ার। তাহলে ইনভার্স আকারে লিখলে কিরকম হবে? লিখে রাখো। হ্যাঁ, ত্বরণ কি জন্য হয়? যে আমিও জানি কেন ত্বরণ হয়। বল প্রয়োগের কারণে ত্বরণটা হচ্ছে, ঠিক না? বল প্রয়োগের কারণে যদি বেগ বৃদ্ধি পায়, তার কারণে কি হয়? ত্বরণ হয়। লিখছ? কিরে রাজা, তুই তরল কেন লিখছস? হ্যাঁ, তোর দিদিকে তো আমি বলবো, তোর দিদিকে বলবো তো আমি আজকে, তুই ত্বরণকে তরল লিখে দিছস। হ্যাঁ, তরল পদার্থ। হ্যাঁ, জানে তো, ওকে জিজ্ঞেস করিস না। আচ্ছা, এখন লিখো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ, হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ। লাস্টে যেটা লিখাবো ওইটাই মজা পাবো। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, সংজ্ঞাটাই বলবো, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, ত্বরণটা কি? তোমার লিখছিস তো, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মানে বেগ বেড়ে যাওয়া, প্রতি সেকেন্ডে যে বেগ বেড়ে যাবে, সেই বৃদ্ধির হারটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। এই বিষয়টা নিয়ে আমি অনেক ডিটেইলস বলতে পারতাম, কিন্তু অতিরিক্ত ডিটেইলস বলতে গেলে তোমরা এখন কি পাগলামি শুরু করবা। তার চেয়ে বরং সহজ ভাবাই থাক, কেমন? মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেলে সেটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ সেটা কি? তুই আমার কথা বুঝছিস? হ্যাঁ, ওই মানুষ দৌড়ায় যে, বেগ বৃদ্ধি পায় না? পাই তো। তুমি যখন কন্টিনিউয়াস দৌড়াও তখন কিন্তু তোমার বেগ বাড়ে, ননস্টপ বাড়ে। কমলে সেটা মন্দন, বাড়লে সেটা কি? ত্বরণ। বাড়লে সেটা ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। এখন একটা কথা শুনেন আগে, অভিকর্ষ বল শুনছো? হ্যাঁ, পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে, পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে, যেমন সেটাকে আমি তো এইভাবে ধরে কিভাবে তুলে দিতে পারবো, আমার তো প্রচুর শক্তি। হ্যাঁ, আসলে থ্যাংক ইউ।
আমি যেভাবে বুঝছি সেভাবে এক্সপ্রেশন দিছি। আচ্ছা ওকে এভাবে ধরে আমি এভাবে তুলে ফেলতে পারবো। হ্যাঁ দেখবো এভাবে তুলে 5 তলার উপর নিয়ে। হ্যাঁ হ্যাঁ নাও, আমার তো ওরকম এনার্জি আছে। এভাবে তুলে 5 তলার উপর নিয়ে এভাবে যদি ছেড়ে দেয়, সে কি ওখানে ভাসবে? পৃথিবীর টেনে কি উপরে তুলে দিবে? একেবারে আল্লাহর দরবারে চলে যাবো। হ্যাঁ এটাই তো। হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে এবার অভিকর্ষ বল সম্পর্কে জিজ্ঞেস করবে কারে? উনারে। হ্যাঁ তো এখন কথা হচ্ছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে উপরে গিয়ে। হ্যাঁ এটা হইতে পারে। এখন ঘটনা কি ঘটছে, তুমি যে নিচে পড়ছো কেন পড়ছো? কারণ পৃথিবী তোমার উপর বল প্রয়োগ করছে, পৃথিবীর টেনে তোমাকে নিচে নামাই ফেলছে। দেখো এই বস্তুটা, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যখন ছাড়ছি তখন দেখো ছাড়ার সাথে কন্টিনিউয়াস তার কি বেগ বেড়ে যাচ্ছে কিন্তু। দেখো মানে তুমি যত উপর থেকে ছাড়ছো না, প্রতি সেকেন্ডে তার বেগ বেড়ে যাবে, নন স্টপ তার বেগ কি হতে থাকবে? বাড়তে থাকবে। উপর থেকে তুমি একটা বস্তুকে ছেড়ে দাও, প্রতি সেকেন্ডেই তার কি বেগ বাড়তে থাকবে। কথা বুঝছো? এই যে কি কারণে বেগটা বাড়তেছে? পৃথিবীর বলের কারণে নাকি? কারণ পৃথিবী তো তাকে টেনে নামাচ্ছে, পৃথিবীর টেনে না নামালে সেটা ওখানে এভাবে দাঁড়ায় থাকতো। হ্যাঁ এবার ভাসতো। পৃথিবীর টানতেছে বলেই তো সে নিচে নামতেছে, রাইট? তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। লিখেন, অভিকর্ষ বলের প্রভাবে, হ্যাঁ অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয়, অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা ঈদের আগে এটা শেষ করতে পারলে ভালো হতো না? কিন্তু এখানে আরো কিছু ভালো ভালো টপিক আছে। হ্যাঁ বন্ধ না, আমরা আমরা ঈদের দিন এখানে সেমাই খাবো আর পদার্থবিজ্ঞান ক্লাস করবো। হ্যাঁ তোমরা যারা যারা ইসলাম ধর্মের আছে তারা আমাদের জন্য কি সেমাই টামাই নিয়ে আসবা, নুডলস টুডলস নিয়ে আসবা, খাবো। সালামিও রেডি রাখবো, টেনশন নাই। আমি হ্যাঁ অনেকগুলো মুসলিম না, অনলি ফর মুসলিম অবশ্যই। আমি এখানে টাকা রেখে দেবো ভাগ ভাগ করে। হ্যাঁ না তোমাদের সময়, তোমাদের জন্য দুর্গাপূজার সময় 2 টাকা 2 টাকা 2 টাকা। হাসছো কেন স্যার? আমি আমাকে তো শেষ করতে হবে। আমি বলছি 2 টাকার এত বড় একটা বান্ডিল, না শুনে এরকম বললে হবে? হ্যাঁ ওকে 20 টাকা। তাহলে এদের সময় এখানে ক্লাস করতেছো, ঠিক আছে? দেখা হচ্ছে। আসো লিখছো এটা? লিখো। আচ্ছা স্যার অভিকর্ষজ ত্বরণটাও তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণটাও কি ত্বরণ। তাহলে ত্বরণের একক যেটা, অভিকর্ষজ ত্বরণের একক সেটাই। কি বলছি যে ত্বরণ তো অভিকর্ষজ ত্বরণ ত্বরণ, এমনি ত্বরণ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণের একক কার ত্বরণের একক সেম, ত্বরণের একক অভিকর্ষজ ত্বরণের একক সেম। আগে লিখো সেম, অভিকর্ষজ ত্বরণের একক। দেখে বলো তো, এভাবে বাংলায় বলো মিটার বাই কি সেকেন্ড নাকি স্কয়ার? স্কয়ার। আর ইংরেজিতে মিটার সেকেন্ড ইনভার্স 2, এম এস ইনভার্স 2। এটাকে যদি এভাবে লিখি দেখি মেয়েরা বলো তো, এম বাই সেকেন্ড স্কয়ার, ভুল হবে? একই কথা। বলো
ও সেটাই, জি দিয়ে, জি দিয়ে। অভিকর্ষীয় ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? জি দিয়ে। হ্যাঁ কি খাবো? সেমাই খাবো তো মা, বানাইলে না খাবো? আরে বয় বয়, সমস্যা নেই। ঠিক আছে দাদা, ঠিক আছে। আমরা একদিন রাজার গান শুনবো, কেমন? হ্যাঁ রাজা গান গান এখন যেটা করলি আর কি, বোলা বালা কি একটা গান করলি, এটা শোনা যায়। স্যার এটা লিখছ? আচ্ছা আমাদের লাস্ট পড়া, তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ এর আগেরটা লেখো নাই? হ্যাঁ ওই জি, স্যার তোমরা পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ, এটা একটা নির্দিষ্ট মান আছে। পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ এটার একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা হচ্ছে জি, এর মান হলো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, কিংবা তোমাদের বইতে এভাবে লিখছে 9.8 মিটার বাই কি সেকেন্ড স্কয়ার, এভাবে লিখছে। তুমি যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই জি আর এই জি বলতে ছোট হাতে, ওইটা আলাদা, এটা ছোট হাতের জি, এটা আলাদা। স্যার লিখো, এটা লাস্ট, এটা লিখে ছুটি। অভিকর্ষজ ত্বরণ, কোয়েশ্চেন লিখো। অভিকর্ষজ ত্বরণ 9.8, স্যার বাংলায় লিখতে হবে জানা, 9.8 না, 9.8 মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? হ্যাঁ এটা ঠিক আছে না, আগে লিখো, আমি বলতেছি। অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ হ্যাঁ, বলতে কি বুঝো? কি বুঝো লিখছ? আচ্ছা এবার এটা আমি বলি, বড় জি এর মানটা বলি নাই? আচ্ছা যাওয়ার সময় বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে এবার এটা লিখো আগে, স্যার আমি বলে দিব, তো এটা লিখো। লিখো অভিকর্ষজ ত্বরণ এত মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে, অভিকর্ষজ ত্বরণ এত মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে, লিখো না অভিকর্ষজ ত্বরণ, ওটা গাদাইয়া বলতে কি বুঝায়? অভিকর্ষজ ত্বরণ এত মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে বুঝায় কোন বস্তুর বেগ। স্যার বেগ বৃদ্ধির হারকে না ত্বরণ বলে? সবাই শুনতেছো? বেগ বৃদ্ধির হারকে কি বলে? কোন বস্তুর বেগ, সরি 9.8 মিটার বাই সেকেন্ড
স্যার বেগের একক কি? বেগের একক কি? কিছুক্ষণ আগে পড়ছো, মিটার বাই সেকেন্ড। বেগের একক কি? মিটার বাই সেকেন্ড। কোন বস্তুর বেগ 9.8। আচ্ছা স্যার, সরি সরি সরি, একটা ছোট্ট একটা জিনিস লিখো নাই। কোন বস্তুর বেগ, একটু উপরে লিখো, কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে, কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে, এটা লিখতে হবে। 9.8 মিটার বাই সেকেন্ড, ঠিক আছে তো? 9.8 মিটার বাই সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। 9.8, হ্যাঁ, মিটার। আচ্ছা, লেখা শেষ? ঠিক আছে, পড়া মোটামুটি এতটুকুতে কমপ্লিট, বাট খাতা বন্ধ করিয়েন না। তোমরা বলছো না বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে? তুমি যখন একটা বস্তুকে এভাবে ছেড়ে দিবা, তখন প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার বাই সেকেন্ড করে কি পায়? বৃদ্ধি পায়। মাস্ট। তুমি বলতেছো না একটা বস্তুকে ছেড়ে দাও, প্রতি সেকেন্ডে কিন্তু তার বেগ বৃদ্ধি পায়, প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায়। যেমন ধরো এই বস্তু, এই ছেলেটাকে আমি এখান থেকে এটা ছেড়ে দিলাম, সে সামান্য ব্যথা পাবে। একটু উপর থেকে ছেড়ে দিলাম, আরেকটু বেশি ব্যথা পাবে। এটা ধরো একটা এত বড় ইট, এখান থেকে ছাড়ছি, সামান্য ব্যথা পাবে। উপর থেকে ছাড়ছি, আরেকটু সামান্য ব্যথা পাবে, আরেকটু ব্যথা পাবে। যদি একবার ওখান থেকে ফেলি, হ্যাঁ, যদি একদম উপর থেকে ফেলি, মাথা দুভাগ হয়ে যাবে। এভাবে তো, হ্যাঁ, কারণ আমি যত উপর থেকে ফেলবো তত বেশি বেগে তার মাথায় বস্তুটা কি করবে? আঘাত করবে। যত উপর থেকে ফেলবো, কথা শোনো, যত উপর থেকে ফেলবো তত বেশি বেগে তার মাথায় আঘাত করবে, ফলে ব্যথাও বেশি পাবে। তার মানে আমি যখন বস্তুকে ছাড়ি, উপর থেকে ছেড়ে দিব, প্রতি সেকেন্ডে তার বেগ বেড়ে যাবে। এই কারণেই বলতেছি, কি দেখাচ্ছে না? আচ্ছা, আমাকে দেখে কি হবে? এই কারণে আমি বলতেছি অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? কোন বস্তুর বেগ, সরি, অভিকর্ষজ ত্বরণের মান এত বলতে কি বুঝো? কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পায়? 9.8 কি? দেখিও, মিটার বাই সেকেন্ড স্কয়ার বলিও না, ওই স্কয়ার মানে তো ত্বরণ। বেগ মানে কি? মিটার বাই সেকেন্ড। কোন বস্তুর বেগ 9.8 মিটার বাই সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। শেষ, ক্লিয়ার? পড়া শেষ, শুধু জি এর এককটা লিখে না, জি এর ইয়াটা মানটা বড় জি, বড় জি 6 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কত? 2। না, তোমাদেরকে তো আমি কিছুক্ষণ আগে পড়াইছি, শুধু এই মানটা বলে দিই নাই যে এটা পড়াইছি না, এককটা পড়াইছি না, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, একটা তো পড়াইছি। এটা কার একক? মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক, রাইট? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ভাই তা হতো নুনের, এটা কি বলো তো? এটা উচ্চারণ করো, বলো। ও বলতে পারলে চলে যাবো, বলো আরাম বল, নাইলে বসে থাকতে হবে। যে 6.673 ইন্টু 10⁻11, কেজি ইনভার্স 1 না, রাইট।